আজকে আমরা কসবার ল কলেজে যে ঘটনা ঘটেছে, যেখানে আমাদের একজন স্টুডেন্ট, তাকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং সেই কলেজেরই আরও তিনজন মিলে গণধর্ষণ করেছে। আমরা শিউরে উঠেছি কথাটা শুনে, কারণ ঘটনাটা আরজি করের অভয়ার খুন আর মার্ডারের 10 মাসও পেরোয়নি, আজকে আরেক বোন আরেক অভয়ার এই গণধর্ষণ। ঘটনা ঘটেছে বুধবার, আজকে হলো শুক্রবার। আজকে ঘটনাটি সামনে এসেছে, তার মানে কি মমতা ব্যানার্জি আপনার পুলিশ প্রশাসন আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন? আজকে কলেজে গেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কলকাতার বুকে। আজকে কোন ভরসায় বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠাবে কলেজে? কোন ভরসায়? আজকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, সেই কলেজের প্রাক্তন প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের মনোজিৎ মিশ্র অ্যাকিউজড, এবং আরও দুজন সেই কলেজে কি করছিলেন? শোনা যাচ্ছে এই মেয়েটিকে বলা হয়, টোপ দেওয়া হয়, তাকে জিএস বানানো হবে, এবং জিএস যদি হতে হয় তাহলে মনোজিৎ বলে আমাকে বিয়ে করতে হবে। সেই মেয়েটি যখন বলে না আমার বয়ফ্রেন্ড আছে, আমি বিয়ে করতে পারবো না, তখন মেন গেট কলেজের তালা দিয়ে দেওয়া হয়। তারপর মেয়েটিকে জোর করে গার্ড রুমে এনে মনোজিৎ মিশ্র, যার তৃণমূলের নেতাদের সাথে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি, মানে বোঝা যাচ্ছে সে তৃণমূলের নেতাদের নেত্রীদের কত কাছের, ওই মেয়েটিকে উলঙ্গ করে তাকে গণধর্ষণ করা হয় এবং তার ভিডিও তোলা হয়। ভিডিও তোলার পর বলা হয় যদি বাইরে বলো তাহলে এই ভিডিও এক্সপোজ করে দেওয়া হবে, লিক করে দেওয়া হবে। আজকে কালীগঞ্জে আমরা দেখলাম ছোট্ট তামান্না, তাকে বোম মেরে দেওয়া হলো। কারা বোম মারলো? টিএমসির নেতা কর্মী 5 জনকে ধরা হয়েছে, 5 জনেই তৃণমূলের। মানে বোঝা যাচ্ছে যে তৃণমূল জয়েন করতে গেলে, জয়েন করার পরে ছোট নেতা যদি হন, ছোট, তাহলে আপনি বোম মেরে মানুষকে মারবেন। একটু বড় নেতা যদি হন তাহলে মহিলাদেরকে, সে ডাক্তার হোক আর পড়ুয়া হোক, আমাকে বিয়ে করতে হবে, তা না হলে উলঙ্গ করে ভিডিও তোলা হবে, নয়তো ভিডিও এক্সপোজ করে দেওয়া হবে। বাহ! মমতা ব্যানার্জি, আপনার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে, আপনি কি রিয়েলাইজ করেন আজকে রাজ্যের ল অ্যান্ড অর্ডার আপনি কোথায় নিয়ে গেছেন? সমস্ত পুলিশকে আপনি দীঘাতে নিয়ে চলে গেছেন আপনার ফুর্তি করার জন্য, আর এইখানে এই সব ছেলেদের, এই টিএমসির নেতারা, কর্মীরা, তাদের যাদেরকে দিয়ে টাকা তোলা হচ্ছে, জীবনে কোনো দিন কলেজের ইলেকশন হয় না, আর এই সব রেপিস্ট আর খুনিদের আপনারা টাকা তোলার কাজে লাগান। মুখ্যমন্ত্রী, আপনি একজন, আবার করে প্রমাণ করে দিলেন আপনি কতটা ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী, কতটা অপদার্থ একজন মুখ্যমন্ত্রী আপনি আরেকবার প্রমাণ করে দিলেন। এবং আপনার ওই সিএম এর চেয়ার, চিফ মিনিস্টার চেয়ারে বসার আপনার কোনো নৈতিক অধিকার নেই। আজকে সন্ধ্যাবেলাতে, সারা সন্ধ্যে থেকে রাত অবধি আজকে ধর্ষণ হয়েছে, কই কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি তো? 2 দিন চলে গেছে, 48 ঘন্টা। ঠিক যেরকম আমরা আরজি করে দেখেছিলাম, কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি, চাপার চেষ্টা করছিলেন। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া, যেখানে মহিলাদেরকে দাঁড় করিয়ে বিক্রি করা হয়, কমোডিটির মতো তাদেরকে দাম দিয়ে তাদেরকে বেচা হয়। আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মান সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী, ইউ শুড রিজাইন।
আপনারা কি সিবিআই তদন্ত দাবি করেন? আমরা সিবিআই তদন্ত দাবি করব না। এই পুলিশ, এই মুখ্যমন্ত্রীর পুলিশ, তারা তদন্ত করবে। কেন সিবিআই আসবে? আমাদের করের টাকায় মাইনে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের পুলিশ শুধু তোষামদি করবেন, হ্যাঁ, আর তোলাবাজি করবেন আমাদের টাকায়। না, সিবিআই তদন্ত আমরা চাই না। মমতা ব্যানার্জির পুলিশ এর তদন্ত করবে। ধামাচাপা দেওয়ার যদি চেষ্টা করেন, আগুন জ্বলবে পশ্চিমবঙ্গে, আগুন জ্বলবে। আমরা অনেক সহ্য করেছি। বাংলা নিজের মেয়েকে চায়, হ্যাঁ, বাংলা নিজের মেয়েকে চায়। আর আমরা সব কি ধর্ষিতা হওয়ার জন্য এসেছি? বেচার জন্য এসেছি? কমোডিটি হিসেবে বিক্রি হওয়ার জন্য এসেছি? মনোরঞ্জন করার জন্য এসেছি? আজকে সেই পুলিশ যার মাকে আর বউকে বিছানায় নিয়ে আসার জন্য বলা হচ্ছে, আর সেই পুলিশ আজকে আজকে তোলাবাজি করছে। কোনো সম্মান নেই তার। লজ্জা, লজ্জা। মুখ্যমন্ত্রী, আপনি রিজাইন করুন।